এনে একটা কামড় দাও, দাও কামড় দাও। আমি, মাইশা, আফরিন আর হচ্ছে গিয়ে নাইমা আমরা ঘুরতে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠা সবার আগে যেটা লক্ষ্য করলাম এটা হইতেছে আমাদের হাঁস তো এখনো ছাড়ি নাই, কিন্তু হাঁসকে যে পানি দেয় দেখেন কি ময়লা হয়েছে। এ একবারে পানি, কি অবস্থা। আর এই ট্রের মধ্যে খাবার দেয়। আর আজকে আমাদের বাড়িতে রান্না হইব এই যে দেখেন লাউ শাক আর লাল শাক। শাকসবজি খাইতে হইব কারণ আমার পেটের অবস্থা খুব জঘন্য হয়ে রয়েছে। কালকে সারা রাত আমি শুধু খালি মানে মুখ দিয়ে ডেক আসতেছে, বাজে ডেক আর কি, যেটা বিরক্ত লাগে। কম্বলের নিচে মুখ দিয়ে ঘুমাইতাম পারতেছি না, খালি ডেকায় করতাম পুরো। তো আমি পানি নিতেছি এখন, ওই বুলের পানি সব ফালাই দিছি। এখন কথা হইতেছে গিয়ে ওই বুলের মধ্যে নতুন কইরা নতুন পানি দিন। কই থেকে আসলা তোমরা? মক্তব থেকে। নাইমা গেছে আজকে? এ হচ্ছে নাইমা, আমাদের বাড়ির মেহমান। আফরিন আর মাইশার খালাতো বোন। কিছুক্ষণ আগে উঠলাম। গাইস এই দেখেন গোলাপের চারা। এই গোলাপ গাছটা যখন আনছিল তখন কিন্তু একটা ফুল পরের দিন হয়ে গেছে, সাথে দুইটা কলি। কিন্তু 2 দিন যাইতে না যাইতে একটা ফুল পড়ে গেছে, তার 2 দিন পরে দুইটা কলিও পড়ে গেছে। এরপর থেকে আর ফুল আসে নাই। এখানে তো রোদ, যার কারণে এখানে রাইখা দিছি। দেখেন আমাদের ঘর কতটুক দূরে, আর এইখানে কই রেখে দিছি। তো আমার ওইদিকে পানি দেওয়া কমপ্লিট, এখন আমি এইদিকে পানি দেব। সকাল সকাল চুলার আগুন দেখতেও অনেক ভাল লাগে, আর চুলার পাড়ায় এসে বসে তো আরো সেই লাগে। তো আমাদের হাঁসে যে পাত্রের মধ্যে খাবার খায় ওই পাত্রটা হালকা একটু ধুয়ে নিলাম। আর এই বুলের মধ্যে অনেক ময়লা পানি ছিল, যা এইখানে আমি ফেলে দিছি। তারপর আমি নতুন করে আবার পানি দিছি। আর আমাদের মানে লাগানো যেই চারাগুলো ছিল, লাউ গাছ, টমেটো, এগুলা সবগুলোতে আমি পানি দিয়ে দিছি। তো এখন আমি মানে গাড়িটা বার কইরা তারপর একটু মোছামাছি করবো, যাতে বের হওয়ার সময় আর দেরি না হয়। সবকিছু আগে থেকেই গুছাই নিতে হইব। সাথে ঘুরতে যাইবা? হ্যাঁ যাবে আসলে? দেখি তোমার চুল ঠিক করে দিই। দাও, চুল রাস্তায় আসো। মেনো বইবা? আমি, মাইশা, আফরিন আর হচ্ছে গিয়ে নাইমা আমরা ঘুরতে যাব। তুমি মেনো বইবা এখন? কই ওঠো তোমরা? আফরিন আগে উঠাও, আফরিনরা বউ। ময়লা দেবে। আচ্ছা আটটু আটটু এদিকে আসো। হ্যাঁ, আল্লাহ পরে নাইমারে। আরে বউ, আমরা ঘুরে আসি। কিছুই না, আসো। এসে বলো বুঝতে না, এটা কোনো কথা গুলো বুঝছো? দাও, হ্যাঁ দুইটা কিন্তু তুমি ধরে রাখবা, ঠিক আছে? হ্যাঁ তুমি আমার ধরে রাখো। গাইস এখন বাজে 8টা 26, আর দেখেন পূর্ব আকাশে সূর্য অনেকখানি উঠে গেছে, কিন্তু সূর্যও বেশি দেখা যাইতেছে না কারণ অনেক কুয়াশা। আর দূরে তাল গাছগুলা হালকা হালকা দেখা যাচ্ছে। আর আমরা এখানে দেখেন কে কে আসছি। মাইশা, তারপর হচ্ছে আফরিন, এদিকে তাকাও। ঠান্ডা লাগাই লাইছে বুড়ি। আর হচ্ছে পাকনা বুড়ি। নাম না ওর খেয়াল লাগে কি জানি, নাইমা। নাইমা, পাকনা বুড়ি নাইমা। তুমি আঙ্গবাজ প্রত্যেক দিন আইবা, তাহলে তোমার নাম আমার খেয়াল থাকবো। আঙ্গবাজ বেড়াইতে আইবা, আবার আইবা, আর যাইবা না। এ আমগো আমগো বাড়ির স্কুল আছে, ভর্তি করাই দিমু। হ্যাঁ খালি বলে এ এ এ। এদিকে পাহাড় দেখবা, পাহাড় ও, যে পাহাড় দেখছো? তুমি পাহাড় উঠবা? পরে পাহাড় উঠে কি করবা?
মজা করবো আমরা। গাইস দেখেন, আমি পাহাড় দিয়ে আইছি, ওইখানে হচ্ছে মাটির স্টেক, ইট খল্লা, ইটের বাটার, আর পরে কইতাছে যে এটা পাহাড়, পরে কইতাছে আইও আমরা পাহাড় উঠি গিয়া মজা করবো। তোমার হাতে এটা কি? লুডুসের খাওনের কি এটা? স্ট্র? স্ট্র দিয়ে লুডুস খায়? কি খায়? আদা বাদা খায়। তুমি দুধ খাও? দুধ কি দেখাও? দুধ বাদ দেখাও। গাইজ দেখেন, এখানে সব তাল গাছ ছাটাই করে এখানে এই ইদি কি ডাগগা কই আমরা, ডাগগা এখানে রাইখা দিছে, শুকাইতেছে। আর চারদিকে হইতেছে ধান ক্ষেত। না, এগুলো গম ক্ষেত। তুমি কি চিনো না নাকি? দেখেন, মাইশা আর নাইমা কই গেছে আফরিন এখানে রাইখা। তুমি ওদের সাথে যাইতা? হ্যাঁ, তো যাও। কেমনে যাবে? হাইটে যাও। আর তো হাইটে গেছে। কেডা লয়ে যাইব তোমারে? তারপরে ককুলো করে লয়ে যাইতো। ডাক দাও। ও যে আর যাইতেছে কত, ডাক দাও, ডাক দাও। পরে বাঁশি বাজাবে। ওই যে অটাইতেছে সাইডেও। আসো, আমরা চলে যাই। বাসে যাই। না আর যাবো না। না না না, চলো আমরা বাসে চলে যাই। আর কই যাইবো? আমি পরে অফিসে যাবো। হ্যাঁ, তুমি যাইবো আমার সাথে? তাহলে থাকো এই জায়গায়। গাইস, আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি বাসায়, যেখান দিয়ে আসছি সেখান দিয়েই। আর মাইশা আফরিন ওরা এইদিকে খুব কমই আসে, মানে আসে নাই বলতেই চলে। বেশি দূরে না তো আমাদের বাসা থেকে, খুব বেশি হইলে 1.5 কিলোমিটারের চেয়ে বেশি হইব, এর বেশি হইব না, 2 কিলোমিটার হইব খুব সম্ভবত। ওঠো ওঠো ওঠো। দেখো ভাই, মাত্র বাসায় আসছি। এই যে মাইশা, আফরিন, নাইমা সবাই আসছে। আর আজকে খুব সম্ভবত দেরি হয়ে গেছে, যার কারণে মায়া আমাদের ঝাড়ু ধরাই দিছে। ঘরটা ঝাড়ু দিতে হইব এখন। ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও তোমরা। আমার দিতে হইব তো। বড় ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কমপ্লিট, তাই এখন যাচ্ছি আমার রুমের মধ্যে। আমার রুমটা একটু ঝাড়ু দিয়ে দেই, আর মশারিটা উঠাই নেই। সাব্বির, এ সাব্বির, স্কুল নাই তোর? দেখো কি অবস্থা। এখানে একটা কোরআন শরীফ, জানালাটা খুলে দেই, আলো আসবে। ও, এখন তো কারেন্ট আছে। এতদিন তো কারেন্টের সমস্যা ছিল, এখন বাতিও আছে, এখন কোনো সমস্যা নাই। তো আমি আমার রুমটা হালকা একটু ঝাড়ু দিয়ে দিছি, এখন জাস্ট এই বিছানাটা উঠাইতে হইব। দেখেন গাইস, আমার রুমের মধ্যে কে কে আসছে। আফরিন, নাইমা, আর হচ্ছে গিয়ে মাইশা। তো ব্যাগ থেকে এইমাত্র বইগুলো বার করলাম। দেখো, আমি মানে আমার 2টা পরীক্ষা দিতে হইব, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে আইসিটি। তো আমি আইসিটি আর হিসাব বিজ্ঞান বই আলাদা করতেছিলাম, দেখি এতগুলা বই। তো আর ব্যাগের মধ্যে এখন বই নেই। এই যে এগুলা, আর এইখানে 2-3টা আছে। আর আজকে তো সকালবেলা হালকা কিছু কুয়াশা, যার কারণে। কি শুরু করছিস তোরা? হুম, কেক? কি দা কেক বানাস তুই? বইতে কেক বানাস? এনে একটা কামড় দাও, দাও কামড় দাও। কাটা না? হ্যাঁ, দেখি তোমার দাঁত দেখি, আসেনি? ওয়াও, ইস, ঠান্ডা লেগে গেছে গা। আচ্ছা, তো গাইস আমি এখন গোসল করব, আর আমি পানির ট্যাপটাও ছেড়ে দিচ্ছি। তো দেখা হইতেছে তোমাদের সাথে গোসল কইরা। গোসল করার পরে আবার খাওয়া দাওয়া করতে হইব, সকালের নাস্তা। আর সকালে তো দেখছিলে কি রান্তাছে। সকালে মাছ দেখলাম, তারপর হচ্ছে গিয়া লাউ শাক, আর হচ্ছে গিয়া লাল শাক, যেটা আমার অনেক ফেভারিট।
আমার গোসল হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমি সকালে নাস্তা করব। আর আমার ছোট ভাই আর হচ্ছে কি আমার মাজারো ভাই খাওয়া দাওয়া করে লাইছে। আর দেখো আজকে কি, যেটা বলেছিলাম সেটাই। আর কি বলবো গাইস, কালকে মানে একটু বেশি হয়ে গেছে, মানে মশলা জাতীয় খাবার, যার কারণে কালকে সারা রাতেই খালি ডেক আর ডেক। আমার গ্যাস্ট্রিকের বড়ি আছে গ্যাস্ট্রিকের বড়ি আমার ঠিক আছে, বেশি পাওয়ার বেশি পাওয়া যায়। সাথে। তো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।